বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে? অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সাবধানে থাকবেন। ঘুরতে আমাদের সবারই ইচ্ছে করে ফ্যামিলির সাথে বা নিরিবিলি প্রান্তে একান্তে সময় কাটাতে। ঘুরতে আমরা সবাই ভালোবাসি, সেটা অকেশন হোক বা অন্য কোনো ছুটির টাইম হোক। কিন্তু সেই জায়গায় গিয়ে যদি এত বড় দুর্ঘটনা ঘটে আনন্দ করতে গিয়ে, সেই আনন্দের কোনো মানেই হয় না। ঘুরতে যাচ্ছেন যান, কিন্তু একটু সতর্কভাবে থাকবেন। এই সমস্ত জায়গাতে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, কখন যে ধস নেমে আসে কেউ বলতে পারে না। এমনই এক নয়টা মানুষ পাহাড়ি অঞ্চলে একই সাথে এসেছিল ঘুরতে। সে দেখেন কী হলো, পাহাড়ে হঠাৎ ধস নেমে গেছে। আজ এই জলের মধ্যে কীভাবে দাঁড়িয়ে আছে প্রাণ হাতে করে। এখানকার প্রত্যেকটা মানুষ সবাই ওদের বাঁচানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত কি রক্ষা হবে, কি হয়, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা পোস্ট করার একটাই কারণ, সবাই ভিডিওটি দেখুন আর সবাই সতর্ক হয়ে যান, আর সবাইকে সতর্ক হতে সাহায্য করুন। সবাই ঘুরতে যাবেন, সাবধানে যান। সবাই তো ঘুরতে যাবে, সবার কি বাড়িতে ভালো লাগে সবসময়? মাঝে মাঝে ঘুরতেও ইচ্ছে করে। তো সাবধানে ঘুরবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও সবাই যেন সাবধানে থাকে, সাবধানে ঘুরে। আর এরকম ভয়াবহ দুর্ঘটনার সামনে যেন কোনো মানুষকে আসতে না হয়। কি বলবো, কোনো ভাষা নেই। এই ভিডিওটা দেখে সব ভাষা হারিয়ে গেছে আমার। কিন্তু এই ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাগুলো খুব কষ্ট হচ্ছে দেখে। জানি না কি হবে, ঈশ্বরে দেখি। সবাই ভয়ে আতঙ্কে আছে। তো যাই হোক, এই সময় সবাই ভয়েই থাকবে, আতঙ্কেই থাকবে। এত জলের স্রোত, এত জোরে জল আসছে, ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। সবাই একজোট মিলে দাঁড়িয়ে আছে, তাই দাঁড়িয়ে থাকতে পারছে। কিন্তু শেষ পর্যন্ত যে কী হবে বলার কোনো ভাষা নেই আমার, আমি বলতে পারছি না। না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন শেষ পর্যন্ত কী হলো, কী হচ্ছে। এখন তো বর্ষার সময়, এখন তো জলের জোর থাকবেই। লক্ষ্য করে দেখুন, অপর প্রাণ থেকে সবাই কিন্তু ওদের বাঁচানোর চেষ্টা করছে। সবাই কিন্তু চিন্তা করছে কীভাবে বাঁচানো যায়, কীভাবে বাঁচাবে। সবাই চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। কোনো দড়ি বা কোনো কিছু থাকলে তো হতো, কিন্তু সেই পরিস্থিতিটাও নেই। কে জানে এত বড় দুর্ঘটনা হবে, সবাই তো আর জেনে বসে থাকে না। অনেকে ঘুরতে যায় পাহাড়ের ওপর, জলের ওপর ছবি তোলার জন্য। ঘুরতে যাচ্ছেন যান, আনন্দ করতে যাচ্ছেন যান, কিন্তু যে সমস্ত জায়গায় ওই রিস্কের বা জায়গা আছে, সেসব সমস্ত জায়গায় যাবেন না। এমনকি ছবি তুলতে যাবেন না, অন্য জায়গায় ছবি তুলবেন। মানে আমি কথাগুলো বলতে পারছি না, কীভাবে বলবো, কীভাবে বোঝাবো। মানে সে মুহূর্তে এমন কোনো ভাষাই নেই, আমার কথা আটকে আটকে যাচ্ছে। এতটা কষ্ট হচ্ছে, ভগবান ভালো করে। সে সুরক্ষা আর হবে কিনা জানি না। তো এখান থেকে যদি কেউ পড়ে, সে কি সুরক্ষিতভাবে ফিরবে? সে কি সুস্থ থাকবে? কথায় বলে না, কার কপালে কী আছে একমাত্র ভগবান ছাড়া কেউই বলতে পারে না। ওনারা অনেকভাবে, অনেক রকমভাবে চেষ্টা করছেন। দেখা যাক ভগবান কী করে, দেখে নিন। তোমরা সবাই দেখো ভিডিওটি, শেষ পর্যন্ত রক্ষা হয় কিনা। কী বলবো, কিছু ভাষা নেই বলার। খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করছে। প্রকৃতির সাথেই চলতে হবে। প্রকৃতি যেটা
নিয়ম করে রেখেছে, সেই নিয়মেই চলতে হবে। তো দেখো কী হয়, চেষ্টা করছে যে শেষ রক্ষা কী হবে। শেষ রক্ষা জানি না কী হবে, শেষ পর্যন্ত কিছুই জানি না। শেষটুকু তো আর দেখতে পাইনি, শেষ রক্ষা কী হলো। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো, ওদের তুমি সুস্থ রেখো, ভালো রেখো, ওদের কোনো অসুবিধে কোনো প্রবলেম যেন না হয়। দেখুন ঈশ্বর এদের আর সাথ দিল না, সবাই একে 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 ভেসে গেল। জানি না এরা কোথাও উঠেছে কিনা, বা এরা কেমন আছে, কী হলো কিছুই দেখতে পেলাম না আর। তো কী বলবো, কিছু বলার ভাষা নেই, কষ্ট হচ্ছে, সবাই একসাথে ভেসে গেল। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এরকম পরিস্থিতিতে কাউকে না পড়তে হয়। সবাই যেন সাবধানে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, শেষ পর্যন্ত এরা যেন সুস্থ হয়ে ওঠে।